অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বুঝেছ তবে তোকে এইখানে তোর বাড়িতে পুঁতে রেখে দেবো, তখন দেখি তোর জ্ঞানের কথা কোথা থেকে বেরোয় দেখবো। আপনি কি করছেন? বাবাকে ছেড়ে দিন, এরকম করবেন না। বাবাকে বাবা, এটা খুব মুশকিল হয়ে গেল। দি ভাই, বাবা কেউ ফোন কেন তুলছে না? কি হলো ম্যাডাম, মুখ কেন গোমড়া? আরে খুব চিন্তায় পড়ে গেছি জানো তো। কেন, কি হলো আবার? আরে মেজদি বাবাকে দি ভাইকে ফোন করছে, কেউ ফোন তুলছে না। শেষদিও ট্রাই করেছে, শেষদির ফোনও তুলছে না। এখন সেটা শেষদি আমাকে বললো, আমি বাবাকে ফোন করছি, আমার ফোনটাও তুলছে না। এই তাহলে তো খুব চিন্তার ব্যাপার এটা। সেটাই তো। আচ্ছা শোনো না, বলছি তুমি একবার গিয়ে দেখে আসবে কিছু হলো কি না। হ্যাঁ তাহলে শোনো না, এখন না আমি মুখ হাত ধুচ্ছি না, হ্যাঁ আমি একবার গিয়ে দেখে আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? রানাদা তো আজকে এই বাড়িতে গেছে, তো ওকে ফোন করলে তো জানা যাবে কি হয়েছে। হ্যাঁ তাই করো। হ্যাঁ দাঁড়াও। কেউ কোথায় যাবে না, এখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। এই আমার মেয়েদের গায়ে হাত দেবে না। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার নামে করিয়ে দাও, কেউ কিচ্ছু করবে না। তুমি ওটা ওদেরকে দিয়ে দাও বাবা, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। ঝিনুক, ঝিনুক তোরা এখানে থাকিস না, চলে যা। হাই ওদের যেতে দাও। আরে দেবো 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 মাস্টার দেবো, কিন্তু ওই কাগজে আমার নামটা ওখানে লিখিয়ে দাও না। এই, বেশি কথা না, এই, বেশি কথা। বাবা বাবাকে মেরো না। বাবা বাবা, তুমি উনি যেটা বলছে করছো না কেন? না না, না, কত বেশি না, বেশি কথা। আমি শুনবো না, আমি শুনবো না, আমি কিছুতেই অন্যায়ের কাছে মাথা ঝুঁকাবো না। না না শুধু না, হ্যাঁ শুনবি কেন বল। না না এই, বেশি সাহস না। বাবাকে মেরো না, আচ্ছা বলছি। মারবো না, তোর বাবাকে মারবো না, শুধু বলে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার নাম করিয়ে দিতে। বাবা ও বাবা, বাবা তুমি ওনার কথা কেন শুনছো না? পাওয়ার অফ অ্যাটর্নি তো ওনার নামটা দিয়ে দাও বাবা, নাহলে তোমার কিছু হয়ে যাবে বাবা। না তোকে এইভাবে রাজি করানো যাবে না। বলা শোনো মাস্টার, সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল পাকাতে হয়। তুমি আমার কথা শুনবে কি না? না, আমি আমি কথা দিয়েছি ওই মহিলাকে, জমি বাড়ি বিক্রির দায়িত্ব আমার, সেই কথা আমাকে আমাকে রাখতেই হবে। তুমি শুনবে কি না? হ্যাঁ শুনবে কি না? আমি আমি মিথ্যে দিয়ে সব কিছু পাওয়া যায় না। আমার কথা শোনো, বোঝো বোঝো। ও মাস্টার, তোমাকে মেরে আমি আমার হাত কম, এই হাত নোংরা করবো না। কি করবে দাদা? মাস্টার তোর কথার খুব দাম না, মান সম্মানের জ্ঞান টনটনে। বলো দাদা কি করছো? দেখ দেখ মাস্টার, আমার ঘোড়ার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু লোকে জানবে তুই করেছিস। সব মিথ্যে কথা, মানবে না, কেউ মানবে না। শোন মাস্টার, দুদিন জেলের ভাত খেলে না এইসব জ্ঞানের কথা বুড় করে বেরিয়ে যাবে। সত্যবাদী মাস্টার জেলে, তখন তোর এই মান সম্মান কোথায় যায় দেখবো। দাদা আসার সময় বড় বাবুকে দেখলাম রাস্তার মোড়ে। শোন মাস্টার, তুই দেখে নে অমিত সেন কি করতে পারে। চল। বাবা 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 তুমি বসো। এসব কি হচ্ছে বাবা? তুমি বসো। কারা এসেছিল? খুব লেগেছে না? কি হলো? এই তোমার কাজ যখন কি হয়েছে কাকু, কি হয়েছে কাকু? না 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 না, ওই বাড়ি জমি বিক্রির ব্যাপারে অমিত সেন এসেছিল, বাবাকে ভীষণ মেরেছে, ওরা খুব অসভ্যতা করে গেছে। ওই ভদ্রমহিলা বাবার কাছে এসেছিল নালিশ করতে অমিত সেনের নামে, পাওয়ার অফ অ্যাটর্নিটাও বাবাকে দিয়ে গেছিল, আর বলে গেছিল অমিত সেন যাতে ওনাকে না ঠকায় সেটা দেখতে। কাকু তোমার গায়ে হাত দিয়েছে, তোমাকে মেরেছে? আমি আমি ওদের কথা শুনিনি। বেশ করেছো কাকু, তুমি বেশ করেছো। ওই ওই অসহায় বিধবা মহিলাকে আমি কথা দিয়েছি। না, ওরা পুলিশ আনতে গেছে। হ্যাঁ, আমাকে আমাকে জেলে ভরে দেবে বলে ভয় দেখিয়েছে।
পুলিশ আনতে গেছে, পুলিশ দেখাচ্ছি। এই এই ওকে ওকে আটকা, ওকে আটকা। ওকে না আটকালে এক্ষুনি কিছু বিপদ ঘটিয়ে বসবে। আরে এসব এসব কি দিদি আমাকে যেতে দাও। না না, ও কাকুর গায়ে হাত তুলে আমার ছেলেকে মেরেই ফেলবে, শেষ করে দেবো। পরিষ্কার না, কাকু ওকে আমি আজকে মারবো না, আমি শান্তি পাচ্ছি না। না না, তুই কোথায় যাবি না? ছেড়ো, ছেড়ো, আটকাস না। হ্যাঁ, আমার ভগবান তুলে কাকুর গায়ে হাত তুলেছে, ওকে আমি ছেড়ে দেবো, ওকে শাস্তি পেতে হবে। না না, আইন আইন নিজের হাতে তুলে নিস না তুই। আমি কোনো আইন মানি না কাকু, আমার কাছে সবকিছু তুমি তুমি। আমায় যেতে দাও কাকু। বেরিয়ে যা, না, ওকে নিয়ে যাবে কাকু আমায় যেতে দাও, লাশ আমি ফেলবো। ছাড় বলছি, তুই ছাড়, তুই ছাড়। নিজের বাচ্চার কথা তো ভাবো, নিজের বাচ্চার কথা একবার ভাবো না। দিদি ওকে ভেতরে নিয়ে যা। যা। নিয়ে নাও, দাদা নিয়ে নাও। কাকু তুমি ভুল করছো কিন্তু কাকু, তুমি ভেতরে কাকু তুমি ভুল করছো আমাকে। আরে চলো দেখি বলছি, আমি কি বলছি, করছো তুমি? এখানে বসো। দিদি আমার দিদি কাকু, আরে 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 আমার কথাটা একটু শোনো, আমার যাওয়াটা দরকার ওখানে। দাদা দাদা, তুই ভেবে দেখ, পুলিশের খাতায় তোর নাম আছে। এরপর কিছু হয়ে গেলে তোর বিপদ তো হবেই, তার সঙ্গে তিথি আর তোর বাচ্চাটাও বিপদে পড়বে। তোরা কেন বুঝছিস না? যে ছেলে হয়েও বাবাকে মার খেতে দেখলে আমি চুপ করে বসে থাকবো? সেটা ঈশ্বরও ক্ষমা করবে না। দরজাটা খোল, দয়া করে দরজাটা খোল। বাবা 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 তুমি দরজাটা খুলো না বাবা। বাবা বাবা দরজাটা খুলো না বাবা। রানা রানা, তুই তুই কাঁদিস না, কাঁদিস না রানা, একটু শক্ত। ওই ওই অমিত সেনের মতো লোকদের ভগবান নিশ্চয়ই শাস্তি দেবেন। তুই তুই কিচ্ছু ভাবিস না, আমাদের আমাদের কিচ্ছু করতে হবে না রে, কিচ্ছু করতে হবে না। মিস্টার অঞ্জন বসু, অঞ্জন বসু কোথায়? কাকু, এখনকার মতো আমি ওনার থানায় যাওয়াটা আটকে দিতে পারি। তবে এখনই কিন্তু এতটা আনন্দিত হওয়ার মতো কিছু হয়নি। না, এখন না হয় আটকালেন, আমারও তো দু একদিন দরকার, অমিতকে বোঝাতে সময় লাগবে। দেখুন, আমি খুব জোর আপনাদের 2 থেকে 3 দিন দিতে পারি, তার মধ্যেই আপনাদের অমিতবাবুর সঙ্গে কথা বলে বোঝাপড়াটা করে নিতে হবে। তবে উনি যদি অভিযোগটা না তোলেন তাহলে কিন্তু আমাকে অঞ্জনবাবুকে থানায় নিয়ে যেতেই হবে। স্যার আজকে কাকুকে যেতে হচ্ছে না তো থানায়? না, আজকের মতো ওনাকে রেহাই দিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। দেখুন, আপনাদের কিন্তু এক্ষুনি কোথাও চলে যেতে হবে। কোথাও চলে যেতে হবে মানে? আমরা কোথায় যাব? যতদিন না এই ঝুট ঝামেলাটা মিটছে ততদিন আপনাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। অমিত সেন যেন কিছুতেই আপনাদের খুঁজে না পায় বা দেখতে না পায়। বুঝতে পেরেছি, আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। ইয়েস, তাহলেই আমি বলতে পারবো যে ওই বাড়িতে গিয়ে আমি কারোর খোঁজ পাইনি। অঞ্জনবাবুর খোঁজ চলছে, তাই আমি ওনাকে অ্যারেস্ট করতে পারিনি। ওকে, চলি তাহলে। আচ্ছা, আমরা তাহলে আসি। সারাটা জীবন কাউকে ভয় না পেয়ে মাথা উঁচু করে চলেছি, হাজার সমস্যাতেও ভেঙে পড়িনি। আর আজকে একটা মিথ্যের জন্যে চোরের মতো গা ঢাকা দিতে হবে। কিন্তু তো কোথায় লুকোবো রানা? চোরের মতো গা ঢাকা দেওয়ার কোনো জায়গা আছে? উপায় আছে। একটা উপায় আছে।
এসো এসো এসো। এই কি করছো এখানে? সরাও সরাও। এসো কাকু, এসো। তিথি তিথি এসো, সাবধানে। দিদি, আমি এখানেই থাকি। তোমরা কয়েকদিন এখানে থাকলে কেউ জানতে পারবে না। রানা, তুমি এটা কোথায় নিয়ে এসছো আমাদের? আমরা এখানে থাকবো? তুমি তো জানো আমাদের সাথে আমাদের বাচ্চাও আছে। আমি জানি তিথি, কিন্তু এটাই সব থেকে এখন আমাদের সবার জন্য ভালো থাকার জায়গা। কোনো মানুষ ভদ্রভাবে এখানে থাকতে পারে? আমি পারি তিথি। তোমার আর মেয়ের কথা ভাবলে আমি সবকিছু করতে পারি। আর আমি এখানে একা থাকি না, আমার সাথে আরো অনেকেই থাকে। রানা, ওইটুকু একটা দুধের শিশু, সে কি করে এখানে থাকবে বলতো? আর ঝিনুকও একটা কম বয়সী মেয়ে, সেও বা কি করে এখানে থাকবে? আমি যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমাকে নিয়ে ভেবো না, 2-3 দিনেরই তো ব্যাপার। আমি ঠিক পারবো, তুমি দেখো, আমি ঠিক পারবো। আমার জন্য তোদের কত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমারই তো তোদের আগলে রাখার কথা, অথচ দেখ আমার জন্য তোরা কেমন বিপদে পড়ে গেলি। কাকু, হ্যালো। কি হলো রানাদা, তোমার তো বাড়ি ফিরে আমাকে একটা ফোন করার কথা ছিল, ফোন কেন করলে না? আরে আগে জিজ্ঞেস করে বাড়ি পৌঁছেছে কিনা। এ আবার কি কথা, বাড়ি কেন পৌঁছাবে না? হ্যাঁ, অনেকক্ষণ পৌঁছে গেছি। আসলে ওই তিথির হাতের গরম গরম চা খাচ্ছিলাম তো, তাই জন্য ফোন করতে ভুলে গেছি। পুচকিটাকেও অনেক আদর করছিলাম, ওই কল করার কথা আমার মাথা থেকেই সরে গিয়েছিল। শোনো না রানাদা, বলছি বাবা ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে, আমরা সবাই খুব ভালো আছি, কোনো চিন্তা নেই। আচ্ছা, এখন রাখছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো? রানা, তুই সায়নবীতিকে মিথ্যে কথা কেন বললি? সত্যি কথা বললে অন্তত ওদের বাড়িতে একটা থাকার বন্দোবস্ত হতো। ওই বাচ্চাটা, তিথিমা, ঝিনুক মা, ওরা অন্তত একটু ভালোভাবে থাকতে পারতো। কাকু, তুমি জানো না, শায়নের বাড়ি তোর বোন, ভগ্নিপতি, দাদা, বৌদি সবাই থাকে, আর ওরা সব ব্যাপারে প্রশ্ন করে, সব ব্যাপারে কথা বলে। তুমি ওখানে থাকতে পারতে না, ওখানে মানিয়ে নিতে পারতে না, যার জন্য তো আমি ওখান থেকে এখানে চলে এসেছি। তাহলে ওই মনের শ্বশুর বাড়িতে একটা ব্যবস্থা করা যায় না? অন্তত এই বাচ্চাটা একটু খেতে শুতে পারতো। না বাবা, মন নিজেই চাইনি রানা ওদের বাড়িতে থাকুক, আর ওদের বাড়িওয়ালা নাকি ওদেরকে জল দেয় না। ও, আমরা কি যেচে অপমানিত হতে যাবো বলো? না না না, তা কেন? দায়িত্ব তো আমার। আমি টাকা, মোবাইল সব ফেলে চলে এসেছি, পালানোর ভয় সব কিছু রেখে চলে এসেছি। একটা সস্তার হোটেল যে তোদের নিয়ে তুলবো, সে অবস্থাও আমার নেই। ট্যাক্সি এখনকার মতো আমি ওনার থানায় যাওয়াটা আটকে দিতে পারি। তবে এখনই কিন্তু এতটা আনন্দিত হওয়ার মতো কিছু হয়নি। না, এখন না হয় আটকালেন, আমারও তো 2-1 দিন দরকার। অমিতকে বোঝাতে সময় লাগবে। দেখুন, আমি খুব জোর আপনাদের 2 থেকে 3 দিন দিতে পারি। তার মধ্যেই আপনাদের অমিতবাবুর সঙ্গে কথা বলে বোঝাপড়াটা করে নিতে হবে। তবে উনি যদি অভিযোগটা না তোলেন, তাহলে কিন্তু আমাকে অঞ্জনবাবুকে থানায় নিয়ে যেতেই হবে। স্যার, আজকে কাকুকে যেতে হচ্ছে না তো থানায়? না, আজকের মতো ওনাকে রেহাই দিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। দেখুন, আপনাদের কিন্তু এক্ষুনি কোথাও চলে যেতে হবে। কোথাও চলে যেতে হবে মানে? আমরা কোথায় যাব? যতদিন না এই ঝুট ঝামেলাটা মিটছে, ততদিন আপনাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। অমিত সেন যেন কিছুতেই আপনাদের খুঁজে না পায় বা দেখতে না পায়। বুঝতে পেরেছি, আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। ইয়েস, তাহলেই আমি বলতে পারবো যে ওই বাড়িতে গিয়ে আমি কারোর খোঁজ পাইনি।
অঞ্জনবাবুর খোঁজ চলছে, তাই আমি ওনাকে অ্যারেস্ট করতে পারিনি। ওকে, চলি তাহলে। আচ্ছা, আমরা তাহলে আসি। সারাটা জীবন কাউকে ভয় না পেয়ে মাথা উঁচু করে চলেছি, হাজার সমস্যাতেও ভেঙে পড়িনি। আর আজকে একটা মিথ্যের জন্যে চোরের মতো গা ঢাকা দিতে হবে। কিন্তু তো কোথায় লুকোবো রানা? চোরের মতো গা ঢাকা দেওয়ার কোনো জায়গা আছে? উপায় আছে। একটা উপায় আছে। এসো এসো এসো। এই কি করছো এখানে? সরব, সরাও। এসো কাকু, এসো। তিথি, তিথি এসো, সাবধানে। দিদি, আমি এখানেই থাকি। তোমরা কয়েকদিন এখানে থাকলে কেউ জানতে পারবে না। রানা, তুমি এটা কোথায় নিয়ে এসছো আমাদের? আমরা এখানে থাকবো? তুমি তো জানো আমাদের সাথে আমাদের বাচ্চাও আছে। আমি জানি তিথি, কিন্তু এটাই সব থেকে এখন আমাদের সবার জন্য ভালো থাকার জায়গা। কোনো মানুষ ভদ্রভাবে এখানে থাকতে পারে? আমি পারি তিথি। তোমার আর মেয়ের কথা ভাবলে আমি সবকিছু করতে পারি। আর আমি এখানে একা থাকি না, আমার সাথে আরো অনেকেই থাকে। রানা, ওইটুকু একটা দুধের শিশু, সে কি করে এখানে থাকবে বলতো? আর ঝিনুকও একটা কম বয়সী মেয়ে, সেও বা কি করে এখানে থাকবে? আমি যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, আমাকে নিয়ে ভেবো না, 2-3 দিনেরই তো ব্যাপার। আমি ঠিক পারবো, তুমি দেখো, আমি ঠিক পারবো। আমার জন্য তোদের কত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমারই তো তোদের আগলে রাখার কথা, অথচ দেখ আমার জন্য তোরা কেমন বিপদে পড়ে গেলি। কাকু, হ্যালো। কি হলো রানাদা, তোমার তো বাড়ি ফিরে আমাকে একটা ফোন করার কথা ছিল, ফোন কেন করলে না? আরে আগে জিজ্ঞেস করে বাড়ি পৌঁছেছে কিনা। এ আবার কি কথা, বাড়ি কেন পৌঁছাবে না? হ্যাঁ, অনেকক্ষণ পৌঁছে গেছি। আসলে ওই তিথির হাতের গরম গরম চা খাচ্ছিলাম তো, তাই জন্য ফোন করতে ভুলে গেছি। পুচকিটাকেও অনেক আদর করছিলাম, ওই কল করার কথা আমার মাথা থেকেই সরে গিয়েছিল। শোনো না রানাদা, বলছি বাবা ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে, আমরা সবাই খুব ভালো আছি, কোনো চিন্তা নেই। আচ্ছা, এখন রাখছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো? রানা, তুই সায়নবৃতিকে মিথ্যে কথা কেন বললি? সত্যি কথা বললে অন্তত ওদের বাড়িতে একটা থাকার বন্দোবস্ত হতো। ওই বাচ্চাটা, তিথিমা, ঝিনুক মা, ওরা অন্তত একটু ভালোভাবে থাকতে পারতো। কাকু, তুমি জানো না, শায়নের বাড়ি তোর বোন, ভগ্নিপতি, দাদা, বৌদি সবাই থাকে। আর ওরা সব ব্যাপারে প্রশ্ন করে, সব ব্যাপারে কথা বলে। তুমি ওখানে থাকতে পারতে না, ওখানে মানিয়ে নিতে পারতে না, যার জন্য তো আমি ওখান থেকে এখানে চলে এসেছি। তাহলে ওই মনের শ্বশুর বাড়িতে একটা ব্যবস্থা করা যায় না? অন্তত এই বাচ্চাটা একটু খেতে শুতে পারতো। না বাবা, মন নিজেই চাইনি রানা ওদের বাড়িতে থাকুক। আর ওদের বাড়িওয়ালা নাকি ওদেরকে জল দেয় না। ও, আমরা কি যেচে অপমানিত হতে যাবো বলো? না না না, তা কেন? দায়িত্ব তো আমার। আমি টাকা, মোবাইল সব ফেলে চলে এসেছি, পালানোর ভয় সব কিছু রেখে চলে এসেছি। একটা সস্তার হোটেল যে তোদের নিয়ে তুলবো সে অবস্থাও আমার নেই। ট্যাক্সি ভাড়াটাও তো রানার থেকে নিতে হলো। কাকু, তুমি এইভাবে বলছো কেন?
অনুপমা, অনুপমা, তোমার মেয়েদের দায়িত্ব আমার নেওয়ার কথা ছিল বাবা, কিন্তু কিন্তু তোর বাবা এমন একটা অপদার্থ যে তোদের তোদের একটা মাথা গোজার ব্যবস্থাও করতে পারলো না। অনুপমা, আমাকে তুমি ক্ষমা করো অনুপমা, তোমার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারলাম না। দাদা তো ভেবেছে বলেই বললো। এ কি বলছো বৌমা? তোমার বাবা বিপদে পড়েছেন, এই সময় কি এসব ভাবা উচিত? কিন্তু বিথি তুমি বৌমা, বাবারা বিপদে পড়েছে সেটা মানছি, কিন্তু এবারেরও তো একটা সুবিধা অসুবিধা আছে, সেটা তো ভুলে গেলে চলবে না, তাই না? বাবা, বিথি কিন্তু এটা একদম ঠিক কথাই বলছে। হ্যাঁ, তুমি না বাবাকে ফোন করে আসতে বারণ করে দাও। হ্যাঁ, আমি সেটাই করি, বুঝলে। আমি না ফোন করে ওদেরকে আসতে বারণই। দাঁড়া, বারণ করে দিবি মানে? না মানে দেখ দাদা, 2-1 জন হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এই বাচ্চা টাচ্চা নিয়ে সত্যি খুব অসুবিধে। না বিথি একদম ঠিক কথাই বলছে, আমি বারণ করে দিই। শোন, ও তো দুধের শিশু, ওই বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াবে, ওর কষ্ট হবে না তো সব দায়িত্ব কি আমরা নিয়েছি নাকি? শোন মা, এখন আমি ভেবে দেখলাম না বলাটা ঠিক হবে না, ওনারা আগে আসুক, তারপর দেখা যাবে। দাদা, তুমি বাবাদের নিয়ে ভেবো না, বাবা না হয় অন্য কোথাও থেকে যাবে। না বিথি, না, একবার হ্যাঁ বলে না বলাটা ঠিক হবে না। আমি আছি, ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। না রে দাদা, তুই না একদম ঠিক কথাই বলছিলিস, সত্যি শোয়ার খুব অসুবিধা হবে। আমারও হচ্ছে, মানে আমি আবেগের মাথায় কি যে বলি। সায়ন, আমি তোর দাদা, আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করে নিচ্ছি। বাবা, আগে চলো তো, ওনাদের জন্য ওই তোষক বালিশগুলি বের করে ফেলি। চলো 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 চলো। যাক, তাহলে বাবা থাকা নিয়ে আর কোনো ঝামেলা রইল না। কি বিথি, খুশি? নিজের দিদি বাবাদের নিজের কাছে রাখবো বলে কত নাটকটাই না করতে হলো। বিথি, এটাকে নাটক বলে না, এটাকে বলে বুদ্ধি খাটিয়ে কথা বলা। কিন্তু জানো, আমি না একটা অন্য কথা ভাবছিলাম। কি কথা ভাবছিলে? মানে হঠাৎ করে এমন কি হলো যে বাবারা বাড়ি ছেড়ে চলে এলেন? কিছু একটা কাণ্ডবুড়ো ঘটিয়েছে, তা না হলে পুলিশ আসবে কেন? ঘটিয়েছে, ওই জন্য গোষ্ঠী শুদ্ধ পালি বেড়াচ্ছে। উফ, পুরো ব্যাপারটা জানতে পারছি না, অশান্তি হচ্ছে। পুরোটা না জানলে পুরোটা জানতে হবে। কি করে জানবো? মা, তুমি এখানে এভাবে বসে বসে কি ভাবছো? বাবারে, আরে মনের মধ্যে দুশ্চিন্তা, খুব দুশ্চিন্তা ছপর করছি আমি। কেন, তোমার আবার দুশ্চিন্তার কি হলো? ইন্দ্রর বাড়ি গিয়েছিলাম, যা একটা কাণ্ড শুনে এলাম না বাবা। মা, তুমি না ওখানে গেলেই একটা না একটা কাণ্ড ঘটা। ধ্যাৎ, আমি কিছু করিনি, করেছে তোর বৌদির বাপ। হ্যাঁ, তিনি আবার কি করলেন? শোন না কি হয়েছে। বাবা, এ তো পুরো একেবারে সিনেমার গল্প। আচ্ছা, আমি একটা কথা বলবো আপনাকে, মদন লোক। নিশ্চয়ই বলবে বাবা। না দেখুন, এটা তো আপনাদের নিজেদের ব্যাপার, এবার আমি সেখানে কথা বলাটা। ও কথা বলো না, তুমি আমার নিজের লোক নও, তুমি তোমার আপনজন, নিশ্চয়ই বলবে, বলো। না দেখুন, আমার মনে হয় আপনার বৌমার বাবা কিছু না কিছু একটা গন্ডগোল পাকিয়েছেন। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো বাবা। ও ঝামেলা পাকাতেই পারে, কিন্তু কি ঝামেলা পাকিয়েছে বলে তোমার মনে হয়? দেখুন, ওনার তো আসলে পাকাপাকি ভাবে কোনো পেশা নেই, তাই রোজগারের জন্য আমার যতদূর মনে হচ্ছে কোনো উল্টো পাল্টা পথ ধরেছেন। ধরতেই পারে। তা তুমি বলো না, আজকালকার দিনে ছাত্র পুড়িয়ে ক টাকা হয়? না না, ও ব্যাকা পথ ধরতে পারে, তুমি একবার ঠিক জায়গাটা ধরেছো। না তবে তাও আমি কিন্তু আপনাকে বলে রাখছি, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, আমি এখানে জাস্ট মতামত দিলাম। ও কথা বলবে না, তুমি মতামত দিতে পারো, তুমি আমার আপন, কোথাও তুমি আমার ছেলের চেয়েও আপন, তুমি নিশ্চয়ই বলতে পারো। না একটা কি জানবেন, যে যেখানে অনেক টাকা পয়সার গন্ধ না, সেখানে যারা এইসব আদর্শের কথা বলে
তারা লোভ সামলাতে পারে না। মুখ সামলে কথা বলো সাগ্নিক। কারোর ব্যাপারে না জেনে শুনে কেন মন্তব্য করছো? তুই মাঝখানে এসে এত কথা কেন বলছিস? আমি তোকে ডাকলাম এত কথা বলার জন্য? আমি তোকে ডাকলাম? আলবাত বলবো। ও স্যারের সম্বন্ধে কথা বলছে। ও জানে স্যার কতটা ভালো আর সৎ মানুষ। বিশু, আমার মাথা গরম করিয়ে দিবি না, মাঝখানে কোনো কথা বলবি না তুই। আমি বলতেও চাই না, তোমাদের মতো নোংরা মানসিকতার মানুষদের সাথে আমি থাকতেও চাই না। বৌমা যাও তো, তোমার বাবার জন্য একটু চা জল খাওয়ারের ব্যবস্থা করো। হ্যাঁ মা। না না বেয়ান, তার কোনো না না বেয়াই মশাই, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। যাও বৌমা। না দাঁড়াও, আমি বরং তোমার সঙ্গে যাই। চলো। বাবা, আপনি বরং ঝিনুকের সঙ্গে একটু কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ কিরে ঝিনুক, তোর অত বকর বকর কোথায় গেল? এমন মনমরা হয়ে বসে আছিস কেন? এই তো কিছু হয়নি মানেই কোনো সমস্যা আছে। কি হয়েছে বল? তোকে দেখে তো আমার একটু সুবিধার মনে হচ্ছে না। কি হলো মা? কি রে? আমি জানি বাবা, তোমার চিন্তা হবে বলেই শেষ দিয়ে আমাকে বারণ করেছিল তোমাকে কিছু বলতে, কিন্তু এত বড় কথাটা তো আমি তোমার থেকে লুকিয়ে রাখতে পারবো না বাবা। তোকে কিচ্ছু লুকোতে হবে না। তুই কি হয়েছে আমাকে বলতো। শেষ দিন তুই আমায় ক্ষমা করে দিস, আমি তোর কথাটা রাখতে পারলাম না। আরে এত ধানাই পানাই না করে কি হচ্ছে সেটা বল না। তুমি এদিকে এসো বাবা, আমি বলছি। কি হয়েছে মা বল। জানো বাবা, কি রে, কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে? রবিতা শেষ দিন গায়ে হাত তুলতে গেছিল। কি? না না না, এ কি করে হতে পারে? রবি এত ভালো ছেলে, ও এক কথাতে মনকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল। ওর মা বাবা কত ভালো। না না ঝিনুক, তুই তুই কি দেখেছিস? তুই ঠিক বলছিস না। না বাবা, আমি ঠিক দেখেছি, রবিতা দিদিকে মারতে গিয়েছিল। কি বলছিস মা? রবি আমার মনের গায়ে। ওদের মধ্যে রাগারাগি চলছিল, সেই সময় আমি ওদের ঘরে আমার জলের বোতলটা আনতে গিয়েছিলাম। আমি ভুল দেখিনি বাবা। আমার মেয়েগুলো আমার রত্ন, তারা এত কষ্টে। এই সায়ন, তোর এক কোন বন্ধু আছে না, লইয়া সুপ্রতিম না কি যেন নাম? হ্যাঁ সুপ্রতিম, আচ্ছা ওকে তো একবার বলা যেতে পারে। হ্যাঁ আর একটু দেখে নি না গোপাল কাকু কি করেন। বাবা একটু তরকারি দি। দাও, খুব ভালো হয়েছে। দিদি ভাই, এবার তোমরাও বসে যাও। তোমরা খেয়ে নাও না, তারপর আমরা বসবো। রবিতা শেষ দিন গায়ে হাত তুলতে গেছিল। এ কি বাবা, তুমি তো ভালো করে খাচ্ছই না। কি হলো ঝিনুক, তুই চুপ করে বসে আছিস যে? ও মা, ও কেউ খাবার ছেড়ে চলে গেল কেন? দাঁড়া দাঁড়া, আমি দেখছি দাঁড়া। ওর শরীরটা মনে হয় ভালো লাগছে না, ও ঘুম হয়নি ভালো।
ওকে তোমরা জোর করো না। বাবা তুমিও তো কিছু মুখে দিচ্ছ না, কি হয়েছে? ঠিক আছে বাবা, আজ কিন্তু সব রান্না বিথি নিজে হাতে রেঁধেছে, আপনি খেয়ে দেখুন। আচ্ছা, আজ কিন্তু আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, হ্যাঁ? এই সবার মনে আছে তো, রাত পোহালে কিন্তু মহালয়া, আমরা সবাই একসঙ্গে মহালয়া শুনবো। মহালয়া পুজোর আনন্দ এ জন্মে আর কপালে নেই। আমার পেটটাও ঠিক লাগছে না। বিথি, আমি উঠি রে মা। বাবার আবার কি হলো? টেনশনে মনে হয় এরকম হচ্ছে। আসলে ওই অমিত সেনের কেসটা নিয়ে কাকু খুব অশান্তির মধ্যে রয়েছে। আমি না একবার দেখে আসি। না সায়ন, অঞ্জনবাবুকে একটু একলা থাকতে দে, এই কেসটা মিটমাট হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি বরং উঠি, কাল মহালয়া শুরু হওয়ার আগে ডেকে দিস। বৌমা, রান্না খুব ভালো হয়েছে। শ্যাম, কাকুকে নিয়ে এবার সত্যি খুব চিন্তা হচ্ছে। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।